আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। তো আজকের ব্লগটা হচ্ছে আমাদের কামরাঙ্গীরচরের মেলা নিয়ে। তো আমরা সবাই চলে যাচ্ছি মেলায়। তো এখন চলে আসছি মেলায়। এটা হচ্ছে আমাদের কামরাঙ্গীরচর বেড়িবাঁধের পাশেই, নদীর পাশেই মেলাটা হয়। তো হাঁটতে হাঁটতে মনে হলো একটু কিছু খাওয়া দরকার। তো সবাই বলতেছে ফুচকা খাবে। তো আস্তে আস্তে চলে আসলাম হাঁটতে হাঁটতে এই মামার দোকানে। এই মামার ফুচকা নাকি অনেক মজা, ঠিক আছে। তারপরে সবাই বসে পড়তেছে ফুচকা খাওয়ার জন্য। সবাই তো ফুচকার নাম শুনলে মেয়ে মানুষদের মুখে যেভাবে জল আসে রে ভাই, আর কিছু বলার নাই। তো ফুচকা খাওয়ার জন্য সবাই রেডি। এই মুহূর্তে আমরা ফুচকা অর্ডার দিছি, বসে আছি এখন তো, বাট ফুচকা আসার কোনো খবর নাই। এখানে আমাদের ছোট ভাগিনা অনেক খুশি, ঠিক আছে, ফুচকা খাবে। তো চাটের দিকে তাকাইতেছে কি খাওয়া যায় কি খাওয়া যায়। ওরা আমার বলতেছে এখন তোর ফুচকা আসে নাকি, আর ফুচকালাম আমার দিকে তাকাই দিছে। আর এখানে আমার ওয়াইফ, ওর তো ফুচকার নাম শুনলেই জিভে জল চলে আসে। তো এখানে আবার ছোট মিয়া দেখাইতেছে, এই যে মামা এটা খাবো এটা খাবো ওইটা খাবো, ঠিক আছে। আমি বলতেছি যে ওয়েট করো, আসতেছে নিয়ে। তো বলতে বলতেই আমাদের ফুচকা চলে আসছে। তো দুইটা আসছে, চারটা অর্ডার দিচ্ছি, এখন তো দুইটা আসে নাই। তো আমি একটা আবার নিয়ে আম্মুর কাছে পাস করে দিচ্ছি। তো এখানে হুমায়রাও খাচ্ছে, আর ছোট মিয়ার জন্য একটা দিয়ে দিলাম। তো ফুচকা দেখা পুরাই। আর এখানে আমার ওয়াইফও শুরু করে দিতেছে খাওয়া। ফুচকা দেখলেই তো লোভ সামলাইতে পারে না, মাইয়া মানুষ ঝাঁপায় পড়ে ফুচকার উপরে। এখানে আমাদের বড় মিয়াও খাওয়া দাওয়া শুরু করে দিছে। ফুচকাটা ভালো ছিল মোটামুটি। তো আপনারাও আসতে পারেন, এটা হচ্ছে কামরাঙ্গীরচর বেড়িবাঁধের পাশেই। আইসা খাওয়া যেতে পারেন, টেস্ট করতে পারেন। এখানে আমার ওয়াইফ আবার আমার খাওয়া দিতেছে, রোমান্টিক ব্যাপার স্যাপার। তো এখানে না দেখি সবাই। তো ও বলতেছে ওর নাকি ঝাল হয় না, ঠিক আছে। ও দোকানদার ভেন্ডা হওয়ার এই কথা শুনে এতগুলো বোম্বে মরিচ কেটে নিয়ে আসছে। তো এটা খাইয়া তো পুরাই অবস্থা খারাপ, চোখ মুখ দিয়ে পানি চলে আসছে। এখানে পানি খাইতে খাইতে অস্থির। আমি বলতেছি আরও খাও আরও খাও। তো খামো না, তেলে টাকা দেওয়া কিনছি। পরে খাইতে খাইতে কাইন্দা দিচ্ছে ভাই, বিশ্বাস করবেন না। এখানে বলতেছে, বড় মিয়া বলতেছে তো খাইতে পারেন, আবার আমারে সারতেছে। আমি কই না না, আমি তো খামো না বাবা। তো ফুচকা খাওয়া শেষ করে চলে আসলাম আমরা মেলার কাছাকাছি। এখানে বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে রেস্টুরেন্টেও আসতে পারেন। রেস্টুরেন্ট থেকে সামনে নদী, ভিউগুলো খুব ভালো পাওয়া যায়। তো আমরা রেস্টুরেন্টে যাওয়ারই প্ল্যান ছিল, রেস্টুরেন্টে না যেয়ে সবাই বলতেছিল ফুচকা খাবে, তাই ফুচকা খাওয়ালাম। তারপরে আমরা চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে মেলার কাছাকাছি। এখানে মেলার কাছেও বেশ কয়েকটা রেস্টুরেন্ট, ঠিক আছে। তো আমি এক এক করে রেস্টুরেন্টগুলো আপনাদেরকে দেখাই। তো এটা হচ্ছে বাঁশের বাড়ি রেস্টুরেন্ট, তার পাশে আরেকটা রেস্টুরেন্ট আছে। তারপরে আমরা অনেক দেখানো হয়েছে রেস্টুরেন্ট, এখন আমরা মেলার কাছাকাছি চলে যাই। এখানে বেশ কিছু আইটেম পাওয়া যায়, আপনার ছেলেদের খেলনা, ছেলে মেয়েদের খেলনা, তারপরে এই খাবারের বিভিন্ন আইটেম, ফুড আইটেম। তো অনেক ব্লগার এসে এখানে ফুড আইটেমের ব্লগ করে, ফুড ব্লগ করে। তো সামনেই আপনার চকলেটের একটা পুরো দোকান পেয়ে যাবেন। আর ফুচকার দোকানে তো অভাব নেই, আচার ফুচকা যা যা খেতে চান এখানে পাবেন। তো এখানে অনেকে অনেক কিছু নিয়ে বসে, বিভিন্ন স্টল আছে, পানিপুরি আছে, কফি আছে, অনেক কিছু পেয়ে যাবেন এই জায়গায়। তো আমরা আস্তে আস্তে আগাতে আগাতে চলে যাচ্ছি আমাদের মেলার উদ্দেশ্যে। তো এখানে আমি যা যা আছে এখানে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। হাঁটতে হাঁটতে একটু সামনে গেলেই আমাদের একটা ভাইরাল জিনিস পেয়ে গেলাম, এটা হচ্ছে ডিম পিনিক, ঠিক আছে। এই মামা ডিম পিনিক বিক্রি করে। এখানে তান্দুরি চা আছে, মেয়েদের কসমেটিক আছে, খুব সস্তায় পাওয়া যায়। তো আমরা এইগুলো দেখতে দেখতে চলে যাচ্ছি মেলার কাছাকাছি, আর কিছুক্ষণ হাঁটলেই চলে যাব মেলায়। তো এখানে ফুচকার তো দোকানের বলতেছি একই কথা, বারে বলতেছি ফুচকার দোকানের অভাব নেই। তো চলে আসছি মেলায়, মেন মেলায় যেটা, ওইটার ভিতরে অনেকগুলো রাইড আছে। এটা আছে পৃথিবী। তো আম্মু বলতেছে পৃথিবীতে ওঠার আগে এই যে সামনে একটা দেখছে, কি জানি চিকেন টিকেন দিয়া পরোটার মতন বিক্রি করে। তো এটা খাইবো সবাই, দুই বাইক নেওয়া বলতেছে খাইবো, ওটা সবার জন্য নিয়ে নিলাম। মামা আবার গরম টরম বা কীভাবে জানি কী করে বানাই দিল, কাইডা গুইডা আমাদের কাছে দিতেছে। তো সবাই খাওয়ার জন্য এখানে বসে আছে। কিছুক্ষণ পরেই মামা একবারে রেডি করে সালাড টালাড দিয়ে দিছে আমাদের হাতে।
তো এখানে আম্মা আবার আমাকে সাথে নে খা। তো খাওয়া শেষ, চলে আসলাম নৌকার রাইডের কাছাকাছি। তো বউ আবার বলতেছে নৌকা উঠবে, টিকিট কিনা। নৌকায় চলে গেলাম আমরা। নৌকা যাওয়ার পরে তো বড় বাগিনারে নিয়ে উঠছি, ওর অবস্থা অনেক খারাপ, ও তো ভয় পাইতে পাইতে পুরাই শেষ। পরে কি করব, নৌকালাকে বলায়া থামায়া ওরা নামায় দিয়া তারপরে আমরা রাইডটা এনজয় করলাম দুইজন মিলে। খুব মজা হয়েছে রাইডটা, তো ভাই বিশ্বাস করবেন না, পুরো কলিজা কাঁপা হালাইছে। তো গাইস আমাদের জন্য দোয়া করবেন আর সাপোর্ট করবেন। এটা ফার্স্ট ব্লগ ছিল, অতটা সুন্দর হয় নাই জানি, কিন্তু আপনারা যদি পাশে থাকেন তো এর থেকে ভালো করার চেষ্টা করব। তো দোয়া করবেন, পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।